হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে ভালো আছো। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো সকালবেলা ঘুমেতে উঠে ডাইরেক্টলি আমি বিছনাটাকে গুছাচ্ছিলাম, আর এদিকে মা দরজার সামনে দাঁড়িয়েছিল। তো বিছনাটাকে ভালো করে টান টান করে গুছালাম, কারণ বিছনা যদি না গুছাই একদম ভালো লাগে না, মনে হচ্ছে আমার কাজ হয়নি। তো ওইদিকে থামিয়ে তারপরে চলে গেলাম বাসন ধুতে। তো ওইদিকে কলপারে চলে গেলাম, জল চলে আসলো। তো জল ড্রামে বুড়াচ্ছিলাম, তো বুড়িয়ে বাসনটাকে মেজে, তো এদিকে জল চলে আসলো, তো ড্রামটাকে জল দিয়ে ভরলাম, তারপর বাসন ধুতে লাগলাম। তো আর ভীষণ রোদ উঠেছে, সকাল সকাল কাজ সব কিছু করিনি, কারণ রোদে লেগে কোনো কাজ করতে পারছি না, ভীষণ গরম। তো ওইদিকে বাসন মেজে তারপর বাসনটাকে ধুয়ে নিলাম। যে বন্ধুরা, ভিডিওটা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো ওইদিকে বাসন ধুয়ে তারপরে উঠানটা একটু ঝাড় দিচ্ছিলাম, কারণ উঠানটা যদি ঝাড় না দিয়ে একদম ভালো লাগে না। গ্রামের বাড়িতে উঠান বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে একদম ভালো লাগে না। তো উঠানটা একটু ঝাড় দিয়েছিলাম, আর মাথাতে একটা গামছা দিয়ে দিয়েছি, কারণ ধুলা বালি যা আছে সব কিছু মাথা উঠবে, তার জন্য দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করব। তো আমার ইচ্ছে ছিল না সোশ্যাল মিডিয়া তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করতে, কিন্তু বাধ্য হয়ে আমি শেয়ার করব তোমাদের কাছে। কিন্তু কেউ কমেন্ট করেনি এই কথার জন্য, কিন্তু আমি নিজের চেয়ে তোমাদেরকে বলছি যে কী কারণে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না, শুধু শর্ট ভিডিও ছাড়ছি, বা একদিন চালা দুদিন ছাড়ছি না, কী সমস্যা সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো কারণটা হলো, 2-1 দিন আগে এই ভিডিও শ্যুট করা ছিল আমার। তো ভিডিওটা ছাড়বো বলতে কিন্তু ছাড়তে পারছি না, কারণ আমার মা ভীষণ অসুস্থ। তার জন্য আমি আর ভিডিওটা ছাড়তে পারছি না, শুধু শর্ট ভিডিও ছাড়ছি। যদি শর্ট ভিডিও যদি না ছাড়ি তাহলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো ডাউন হয়ে গেলে শুধু আমার ক্ষতি হবে, আর অন্য কেউ ক্ষতি হবে না। মনটাকে যতটুকু আশে বসে থাকার চেষ্টা করি, কিন্তু ভগবানের গায়ে সহ্য হচ্ছে না। তার জন্য আজকে আমাদের সঙ্গে এরকম করছে, কারণ আমার মা আজকেতে প্রায় 1 বছর বা 2 বছর আগে থেকে আমার মা অসুস্থ। কত ডাক্তার দেখালাম, ওষুধ খেলে ওই দিন ভালো থাকে, আবার যে সে এইরকমই অবস্থা। কিন্তু থাকা তো ঠিকই করছি, কিন্তু শরীরটা একদম ভালো হচ্ছে না। তো তার জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না। 2 দিন যদি শরীরটা যদি একটু ভালো থাকে, 2 দিন 3 দিন খারাপ থাকে। কিন্তু এখন যে আমি ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমার মা বিছনাতে শুয়ে আছে, কারণ শরীরটা ভালো না। কোন ডাক্তার দেখাবো, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। তোমাদের যদি জানাশোনা থাকে ডাক্তার, প্লিজ আমাকে বলো, তাহলে আমার একটু ভালো হবে। তারপরে এখানে গিয়েছিলাম খেতে মাছ ধরতে। তো ওইদিকে আমার ছেলে, আমার বোনের ছেলে সবাই জল ইচ্ছিল। তো তখন মার শরীরটা মোটামুটি ভালোই ছিল। তো ওইদিকে মাছ ধরে নিয়ে আসলাম। তো আমরা ক্ষেতের মাছ অনেকটি ধরা হলো, তোমাদের সাথে শেয়ার করব। তো তখন সময় মার শরীরটা একটু ভালোই ছিল। তো এই দেখো আমার মা মাছ বাছছিল। তো মা তখন শরীরটা ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কি হয়ে যায় কিছুই বুঝতে পারছি না। তো এটাই আমার কারণ, এর জন্য আমি ব্লগ ভিডিও ছাড়তে পারছি না। কিন্তু ভিডিও এডিট করে ছাড়বো, তখনই মন মেজাজ কিছুই ভালো লাগে না। তো আজকে না আমি মনে ভাবছি যে না, আজকে ছাড়বো ভিডিওটা, তোমাদের সাথে শেয়ার করব। যে এদিকে হঠাৎ করে আবার বৃষ্টিও রাতে চলে আসলো, তার জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না। কিন্তু মনটাকে যত শক্ত করতে চাই তত নরম হয়ে যাচ্ছে, কারণ ঘরের যদি একজন মানুষ অসুস্থ থাকে তাহলে কিছুই ভালো লাগে না। তো এটাই ছিল কারণ। আর এদিকে আমি বিকেলবেলা কাপড় তুলে নিলাম। তো কাপড় তুলে এনে গুছিয়ে রাখছিলাম, আর এদিকে মা কাটে শুয়েছিল। সারাক্ষণ শুয়ে থাকে, কিছুই ভালো লাগে না। তো ভালো করে গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা,
সবাই বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি এগোতে পারবো না। তো এটাই ছিল বলার, যে আমি কী কারণে এরকম সমস্যা হচ্ছে। তো এটাই হলো কারণ, কিন্তু ডাক্তার বলছে নার্ভের সমস্যা। তাই নার্ভের সমস্যা হলে ওষুধ খেলে এরকম সমস্যা হচ্ছে কেন কিছুই বুঝতে পারছি না। তো তোমরা যদি জানাশোনা ডাক্তার তাকে প্লিজ কমেন্টে জানাবে, তাহলে আমার একটু সুবিধা হবে। তো ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোটো করে শেয়ার করব তোমাদের মাঝে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এগোতে পারবো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানে ব্লগ শেষ করছি।